এক যুবক অনেকগুলো স্পঞ্জকে চেপে একসঙ্গে মিশিয়ে একটি সুপার স্পঞ্জ বানিয়ে ফেললো। এই সুপার স্পঞ্জ ছিল অবিশ্বাস্য। হালকা করে সোয়ালেই থালা বাসন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যেত। ব্যবহৃত ছুরি কাঁটা চামচ মুহূর্তেই নতুনের মতো চকচকে হয়ে উঠত। যুবকটি যখন নিজের আবিষ্কার নিয়ে খুব খুশি, তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটলো। একটি প্লেট আচমকাই উধাও হয়ে গেল। ভালো করে তাকিয়ে এসে দেখলো প্লেটটি স্পঞ্জের ভেতর শোষিত হয়ে গেছে। ভয়ে সে তাড়াতাড়ি স্পঞ্জটিকে মাটিতে ছুঁড়ে ফেললো। মাটিতে পড়ে স্পঞ্জটি লাফাতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে একটি স্টুলও গিলে ফেললো। যুবকটি সেটি তুলতে গিয়ে পায়ে নিজের হাতি হারাতে বসেছিল। তখন সে একটি লোহার সিমটা নিয়ে স্পঞ্জটিকে চেপে ধরে নিচে দৌড়ে গেল এবং সেটিকে একটি ময়লার ডাস্টবিনে ফেলে দিল। কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলার আগেই ডাস্টবিনটি বিকৃত হতে শুরু করলো। তারপর পুরোপুরি স্পঞ্জের ভিতরে মিলিয়ে গেল। বাধ্য হয়ে যুবকটি আবার সিমটা দিয়ে স্পঞ্জটিকে তুলে এমন কোথাও ফেলে আসতে চাইলো যেখানে কেউ নেই। দুর্ভাগ্যবশত পথে স্পঞ্জটি তার হাত থেকে পড়ে রাস্তার মাঝখানে চলে গেল। ঠিক তখনই একটি গাড়ি এসে মুহূর্তের মধ্যেই স্পঞ্জের ভিতরে হারিয়ে গেল। তারপর আরেকটি গাড়ি, এমনকি একটি বিশাল বাসও স্পঞ্জটি গিলে ফেললো। যুবকটি আবার স্পঞ্জটিকে সিমটা দিয়ে ধরে দৌড়াতে লাগলো। একটি মোড় ঘোরানোর সময় সে অসাবধানতাবশত এক বৃদ্ধের সঙ্গে ধাক্কা খেলো। দয়ালু বৃদ্ধ কিছু না ভেবে স্পঞ্জটি তুলতে হাত বাড়ালেন। আর এভাবে পৃথিবী আরেকজন ভালো মানুষকে হারালো। যুবকটি আবারও স্পঞ্জ নিয়ে দৌড়াতে লাগলো। সৌভাগ্যক্রমে এবার সে সমুদ্রের তীরে পৌঁছে গেল। সমস্ত শক্তি দিয়ে সেই স্পঞ্জটিকে সমুদ্রে ছুঁড়ে মারলো। কিন্তু যখন সে ভাবছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে, তখনই দেখলো স্পঞ্জটি আবার তার দিকেই উড়ে আসছে।